আলোর পথের ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। যে যেখান থেকে আমার ভিডিওটি প্লে করছেন অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করতেছি। আর হ্যাঁ, আপনারা কোথা থেকে আমার ভিডিওটি প্লে করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। কিন্তু দেখেন, আমরা কিন্তু অহংকারে সব ধ্বংস হয়ে শেষ হয়ে যাচ্ছি। আমাদের মাঝ থেকে অহংকার যায় না। আমি অনেক ভিডিওতে বলেছি যে দেখেন, অহংকার করবেন না। অহংকার হচ্ছে পতনের মূল। আজকাল দেখা যাচ্ছে আমাদের যদি একটু টাকা পয়সা হয় তা নিয়ে অহংকার করি, আমরা ছেলে মেয়েদেরকে নিয়ে অহংকার করি। আমরা যদি ভালো একটু শিক্ষিত হই তাই শিক্ষাগত যোগ্যতা নিয়েও কিন্তু অহংকার করি। একবারে মানুষকে পাত্তা দিতেও চাই না, মূল্যায়ন করতেও চাই না, সম্মান দিতেও চাই না। বিশেষ করে দেখা যাচ্ছে কতটা শহরের উপরে দেখবেন এইগুলো হয়, যে গ্রামের বাড়ি শ্বশুর শাশুড়ি রাইখে শহরে থাকে, আবার বাপ মারে রাইখে শহরে থাকে। তারপরে দেখা যাচ্ছে ফুফু চাচি চাচা এদের সাথে কোনো সম্পর্ক নাই অহংকারের কারণে। কারণ একটা ফ্যামিলি পরিবারে সবার তো সম্পদ একরকম থাকে না, কারোর কম থাকে কারোর বেশি থাকে। যার একটু বেশি থাকে তার দেমাগ যেন অন্যরকম থাকে, তার অহংকার যেন অন্যরকম থাকে। এই জন্য এই অহংকার আর দেমাকের জন্যই আল্লাহ তাআলা যে কোন ফাঁক দিয়ে আপনাকে গজব দিয়ে সব ধ্বংস করে দিতে পারে সেটা একমাত্র আল্লাহ তাআলা জানে। এই জন্যে বোন ও ভাই, আপনারা কখনো অহংকার করবেন না, কোনো কিচ্ছু নিয়ে অহংকার করবেন না। কিছু কিছু বোনরা আছে ছেলে মেয়েকে তার দাদা দাদির থেকে সরাই রাখে। কিছু কিছু বোনরা আছে কিছু কিছু মানুষ আছে যে তার নানা নানির থেকে ছেলে মেয়ে সরাই রাখে, বা শাশুর থেকে ছেলে মেয়ে সরাই রাখে। যেই একটা অহংকার দেখায় যে আমার ছেলে মেয়ে ওইখানে গেলে হয়তো খারাপ হয়ে যাবে, বা এরকম হবে সেরকম হবে। এই যে যে একটা মানুষের যে কি অহংকার ছেলে মেয়ে নিয়ে করে, টাকা পয়সা নিয়ে করে, ধন সম্পদ নিয়ে করে। দেখেন, ধন সম্পদ টাকা পয়সা সব কিছু দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। আজকে যারা আপনি গরিব দেখবেন, কালকে আল্লাহর রহমতে সে কিন্তু বড়লোক হয়ে যায়। আবার কালকে যারা বড়লোক দেখছেন না, সে কিন্তু আল্লাহর গজবে বা আল্লাহর ইচ্ছায় সে গরিব হয়ে যেতে পারে। তাই কখন কে বড়লোক হবে আর কখন কে গরিব হবে সে কেউ বলতে পারে না। আর আশা আমাদের সবাই জানেন যে আশার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। সুতরাং এই দুনিয়াতে তাফালিং করা মাফি ফয়দা, কোনো ফয়দা নেই। এই দুনিয়াতে যে কটা দিন আপনি বাইসে থাকেন আল্লাহর কাছে বেশি বেশি চান না নেক হায়াত, যে আল্লাহ আমি এইটুক হায়াত আমারে দেশো, আমি কতটুকু আমল করেছি, কতটুকু আমলের অধিকার হয়েছি, আমি সম্পদ থেকে বঞ্চিত করেছি, আমার সন্তানের অধিকার থেকে বঞ্চিত করেছি। এইগুলো একটু হিসাব করেন না, যে কতটুকু আমলের অধিকার হয়ে আপনি এই দুনিয়ার থেকে বিদায় নেওয়ার প্রস্তুতি হয়ে রয়েছেন। আমরা কিন্তু জানি যে যখন তখন আমাদের মৃত্যু হতে পারে। আমরা রাস্তাঘাটে চলাফেরা করি, বা আমরা বাড়ির ভিতর থাকি, এমনকি আকাশ থেকে আল্লাহ বজ্রপাত দিয়েও আমাদের ধ্বংস করে নিয়ে যেতে পারেন যখন তখন আমাদের মৃত্যু। তা কখনো কি একবারও ভাবে দেখছি আমরা যে আমরা কতটুকু ভালো কাজ করছি, কতটুকু মানুষের সাথে মিলেমিশে থাকিছি, কতটুকু মহব্বত করেছি, বাপ মার কতটুকু খেদমত করে দুনিয়ার থেকে বিদায় নিতে পারছি। দেখেন, আমরা কিন্তু কখনো একবারও এগুলো নিয়ে ভাবাভাবি করি না যে পরিপূর্ণভাবে বাপ মার খেদমত কি করতে পারতেছি, পরিপূর্ণভাবে কি শ্বশুর শাশুড়ির খেদমত করতে পারতেছি, পরিপূর্ণভাবে ভাই বোনের সাথে ভালো সুসম্পর্ক রাখতে পারতেছি। দেখেন, শুধু নামাজের মধ্যে ইসলাম সীমাবদ্ধ না। আপনার হাদিস খুলে দেখেন, আত্মীয় ছিন্নকারী কখনো বেহেশতের সুগন্ধিও ভোগ করতে পারবে না। তো এই জন্য বলতেছি, অহংকার অহংকার কিন্তু শেষ করে দিচ্ছে আমাদের এই সমাজটাকে, ধ্বংস করে দিচ্ছে অহংকারে। আজকে অহংকারের জন্য কিন্তু আমরা শেষ হয়ে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।